প্রশ্নটা দর্শকের দিক থেকে, সেটা হচ্ছে আজকে ইন্দ্রা খেয়াল করেছেন কিনা জুলাই আন্দোলনের যারা আলোচিত নেত্রী ছিল তাদের মধ্যে একজন নীলা ইসরাফিল। নীলা ইসরাফিল আজকে একটা পোস্ট দিয়েছে যে শেখ হাসিনা রাইট ছিল, শেখ হাসিনা যে বলেছে জুলাই আন্দোলন রাজাকারের বাচ্চারা করছে এবং এটা মানে রাজাকারের বাচ্চাদের একটা আন্দোলন, এই কথাটা শতভাগ সত্য এবং আজকে প্রমাণিত হয়েছে। এবং এই জুলাই আন্দোলনে আমরা ভুল করেছিলাম, কিন্তু এই ব্যাপারটা সবচাইতে যে সঠিক মন্তব্য করছে এবং সঠিকভাবে বুঝতে পারছিল এই এনসিপির পেছনে কারা, জুলাই আন্দোলনে কারা, সেটা শেখ হাসিনা। এই স্টেটমেন্টটা নীলা ইসরাফিল আজকে দিয়েছে। যদিও নীলা ইসরাফিল শুধু আজকেই না, সে আরো অনেকদিন যাবতী এনসিপি বা হ্যাঁ, জামায়াতের বিরুদ্ধে এক্স্যাক্টলি। কঠোর একটা অবস্থানে রয়েছে অনেকদিন যাবতী। তো অনেকে প্রশ্ন করতেছে যে এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন, যে একজন এরকম ফ্রন্টলাইনার যখন এই স্টেটমেন্ট দেয়। আপনি একটু আগে একটা কথা বলছিলেন, কুত্তা যখন আমার বাড়ির সামনে দেয়া ঘাইতে গিয়ে বলে যে এটা ইন্দ্রারি বাড়ি, এটা আসলে আমার বাড়ি না, তাতে কি কোনো কিছু ফারাক পড়ে? ডিফারেন্স ক্রিয়েট হয় কোনো কিছুর? হয় না। নীলা ইসরাফিল আছে কি বললো না বললো, হু ইজ দ্য ফাকিং শি? সে কে? সে এই নুনুস সরকারের, অবৈধ নুনুস সরকারের একজন উপদেষ্টা আরিফ, যেটা মইরা গেছে, তার ছেলের বউ। যে বউ শ্বশুরের নামে অ্যালিগেশন আনছে, তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে, ফিজিক্যালি করছে, মেন্টালি করছে, ফাইন্যান্সিয়ালি করছে, সব দিকে করছে। সে আজকে এসে কি বালের মাথা চ্যাড়ের মাথা কইলো কি কইলো না, আমার ভালো যাচ্ছে না যায় না, ওর স্টেটমেন্ট দেওয়া না যায় আমার কিচ্ছু আসে না। সে বাংলাদেশ পলিটিক্সে কোন স্টেক হোল্ড করে? আমি ইন্দ্রা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে যতটুকু ইম্পর্টেন্স রাখি, নীলা ইসরাফিল কি ততটা রাখে? তার কথা কে গোনে? গোনে কে তাকে বলেন? এই যে এনসিপি তে জয়েন না করলে তাকে কে চিনবে, কে জানবে? তাহলে তার কথা নিয়ে আমার কেন কথা বলতে হবে ভাই? বুঝলাম না। দুনিয়াতে কি আর মানুষ নাই? সে একটা চুতমারানি নোটি, সে আজকে আসছে এটা বলতে যে শেখ হাসিনা রাইট ছিল। এই খানকি মাগি, তুই বলার আগে কি আমরা জানি না শেখ হাসিনা রাইট ছিল? হ্যাঁ, তুই বলতো এই কথা সুশিক্ষা তোর দলের। করেছে, সে মূলত আমাদের পক্ষের একজন মানুষ এবং সে বুঝতে চাইতেছে যে এই ধরনের লোকগুলো সবাই আস্তে আস্তে শেখ হাসিনা যে রাইট এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, তারা তাহলে স্বীকার এতদিন করলে পরেও তারা জুলাইতে কেন শেখ হাসিনাকে ব্লেম দেওয়া হয়েছে সেই অ্যাঙ্গেল থেকে মূলত সে জানতে চেয়েছে। না, ওই যে বললাম একটু আগে যে ইলিয়াসের শোতে যখন ডালিম এসে বলছে যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করে নাই, তারপর তাদের বিলিভ হয়েছে। এই কাহিনীটাও সেম। আমরা বলে যাচ্ছি গলা ফাটায়, গলা শুকায়, রক্ত বের করে ফেলতেছে গলা চিরে, যে শেখ হাসিনা ঠিক ছিলেন, শেখ হাসিনা ঠিক ছিলেন, আছেন এখনো। উনি যেভাবে দেখেন, আমাদের এতখানি চোখ নাই, 10 বছর 20 বছর সামনের ভিশনারি আমাদের এত চোখ নাই। উনি দেখেন বলেই এই যে আমাদের আশিক বাটপারের মতো আইসা বলে যে উনি অপ্রয়োজনীয় রাস্তা করছেন, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট করে গেছেন। মেগা প্রজেক্ট করলে একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নত না হইলে বিজনেস ইনভেস্টমেন্ট আসে না। বকচোদ, তুই যে এই পাওয়ার প্রেজেন্টেশন দেখাইয়া একটা ইনভেস্টমেন্ট আনতে পারিস না, এটাই তার প্রমাণ। যে কারণে এই যে আজকে নীলা ইসরাফিলদের শিকার যাইতে হচ্ছে, ওদের দিয়ে ওরা শিকার যাওয়ার পরে এই চোদনা জাতি বুঝতেছে যে না, আসলে তো এইটা। কিন্তু আমরা যখন বলছি তাদের ভালো লাগে না। মানে বুঝেন এদের ব্রেন লেভেলটা কোনখানে? আমি যে বলছি ছাগলের লাদির সাইজের ব্রেন। নাইলে নীলা ইসরাফিলের মতো মানুষের কাছ থেকে ওদের জাস্টিফিকেশন নেওয়া লাগতেছে যে শেখ হাসিনা ইজ রাইট। আপনি বুঝতে পারতেছেন এই জাতির বুদ্ধিবৃত্তি কোন লেভেলে গেছে, এদের রুচি কোন লেভেলে গেছে? আমার আর কিছু বলার নেই। আই এম ডান। ওকে, শেখরিত ভাই, আহ, আপনার কাছে যাচ্ছি। যখন ইন্দ্রা কথা বলছিল তখন আপনি যখন তার কোনো মন্তব্যে একমত পোষণ করে হ্যাঁ সূচক মাথা নাড়াচ্ছিলেন এইভাবে, আমি ভয় পাচ্ছিলাম যে আপনি এমন করে না পড়ে যান। হ্যাঁ, কারণ আপনি অতএব হ্যাঁ সূচক মাথাটা নাড়াবেন না। হ্যাঁ, এটা আতঙ্ক লাগে আমাদের। প্রয়োজনে না না বলবেন। ওকে, হ্যাঁ বললে মনে হয় যে আপনি টেবিল উপরে, সামনে বোধহয় উপরে পড়ে যাবেন। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে গিয়ে ফরিদ ভাই, সর্বশেষ প্রশ্ন এটা, যে আমরা আজকে লাইভের একেবারে শেষ পর্যায়ে রয়েছি, তো আমরা কি লাইভটা শেষ করবো কিনা? মানে আপনি, হ্যাঁ, এত সময় যা বলেছেন আমরা কিছু শুনিনি। আরে আপনি মিউট করেন, আনমিউট মাইক্রোফোনটা করেন। আনমিউট করে আবার বলেন। ও বলতে চাইছি যে আপনাকে অনুষ্ঠান শেষ করতেই হবে, নইলে একটু পরে আমি চেয়ারম্যান উল্টে পড়ে যাব, তখন সব দায় এবার আপনার। দর্শক কিন্তু আপনার ধরবো। যাই হোক, সেটা নিয়ে প্রসঙ্গ। হুম, ইন্দ্রা কার যেন নাম নিল, এক ভদ্র মহিলা, আমি হুম, তো ওই নাম নিতেও রাজি না। যাই হোক, তো আমাদের সাফাই সাক্ষীর দরকার নাই, শেখ হাসিনা সঠিক না পেঠিক। আমরা ওই হুম, সমস্ত লাল বদর নীল বদর
আপনি আবার রাগ করেন না যে লাল লিপস্টিক দিচ্ছেন, আপনারা বলতেছি মানে যারা বলছে আর কি, ইন্দ্রাদের ওই যে নীলাদের মতো নাকি কি পিলাদের মতো, এরা যারা, এদের কি সাফাই সাক্ষী আমাদের দরকার নাই। আমরা জানি যে আমরা কি, আমরা এও জানি শেখ হাসিনা কি, আমরা এও জানি জামাত কি, আমরা এও জানি বিএনপি কি, আমরা এও জানি যে এনসিপি কি, সবগুলোকে আমরা আগে একেবারে। থেকেই জানি। পাশের কথা আমরা আগে কইছিলাম, তাই আমাদের গালাগালি করেছে। এই জন্য আমাদের জামালপুর একটা, আমার জামালপুর লোকজন 2-4 জন যারা চিনে কয় শেখ ফরিদ ও পাশের কথা আগে কয়, ঠিক আছে। তো এই জন্য কেউ শয়তান বলে, কেউ আবার আল্লাহর ওলি বলে, জিন্দা পীর বলে, সেটা অন্য বিষয়টাও আমি রাখলাম। আপনি যেটা বললেন, এই যে পরস্পর যে স্বীকৃতি দেওয়া শুরু করছে এরা, শুনেন, গাধায় জল খায় একটু ঘোলা করে খায়। তো এই বাংলাদেশের মানুষের না খুব শখ হয়েছিল, মানে বিষয়টা এরকম যে যে রাসেল সাহেবের তো ডেলি কফি খায়, ইন্দ্রা বাড়ি না গেলে না জানি কি খাইতে দিব আমারে, রাসেল সাহেব খালি কফি খাওয়া, এই কফি আর খাইতাম না, অথবা কফি যে খাওয়ায় এটা বোধ হয় তাহলে সাইফুল বাতন টিটো পাঠায়, সেগুলো খাওয়ায়, রাসেল সাহেব কি খাওয়ায়। তো আমি তখন ইন্দ্রার সেগুলো তো বাসায় গেলাম। প্রত্যেকদিন কফি খাওয়ায়, কফি একবার একবার একটু মুখ খেয়ে দেখি কেমন লাগে খাইতে। বিষয়টা না না না, আহা, দিলেন তো সর্বনাশ করে। তো আমি গেলাম মনে করেন ইন্দ্রাণী বাসায়, না জানি কি খাওয়াবো, তো লাল চা বইলে তো গরুর পেশাব খাওয়াই দিছে বা ছাগলের পেশাব খাওয়াই দিছে, এখন তো জিভা পুইরা গেছে, এইটা কি হলো, তাহলে তো আগের আসেলি ভালো ছিল। তো এটা বুঝবো আজ ওই যে হুমায়ুন ফরিদি একটা সিনেমাতে বলছে না, আমারে চিনতে হইব, চিনবি চিনবি আজ না চিনলে কাল চিনবি, কাল না চিনলে পরশু চিনবি। এটা আবার আমাদের জামপুরের ভাষা একটু সুন্দর করে কয়, ফুটবি ফুটকি আতাবি পারবি, কপাল থাপড়াবি পারবি গাইল, ঠিক আছে। তো ফুটকি আতাবো আর গাইল পারবো নিজের কপালে নিজে থাপড়ায়। তো বাংলাদেশ জনগণ বুঝে গেছে যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের কি পরিণতি হয়, মানুষের কি পরিণতি। আবার ওই যে কি একজন বললেন, কি কি চৌধুরী, কে? বাধ্যতার নাম নয় চানবন হলে বিয়াই, কি যেন চৌধুরী ফান্ড আনে বিদেশ থেকে, শত শত টাকা কোটি টাকা খরচ করে, ওই চৌধুরী ভাই যেটি খরচ করছে ওটি বাংলাদেশে থাকলে লাভ হইতো। এই যে দুনিয়ার দেশ ঘুরে ঘুরে ফান্ড আনতে গেছে, আরে ওর যেটি আশিক ওর পিছনে যেটি আশিক খরচ আশিক করছে তার, আশিক, হ্যাঁ। তো যার এরা দিওয়ানা এরকম হয়েছিল বুঝে, পুরো মানে বাংলাদেশ বাধ্যতার নাম নয় প্রেজেন্টেশন দেখে। চানবন, ওর চিনে কেনা, ওর আপনি কথাই। চৌধুরী কিছেন তাই চিনি নাই, ওর নাম হয়েছে আশিক বাটপার। ও সেইটা বলেন, এই যে আমার নাম মনে থাকে না তো। তো বাংলাদেশে ফান্ড আনতে কি দরকার, প্রথম দরকার হইলো, অর্থাৎ কার বাড়িতে শুনেন, ঘর দেখিয়া কিন্তু বর আসে, আর রূপ দেখিয়া, বুঝতে পারছেন, ঘর দেখলেই বর আসে, এছাড়া তো আর আসে না। আগে তো দেখবো, খালি তো রূপ দেখেই তো আর ইন্দ্রাণীর মতো রূপ দেখেই তো কেউ ইন্দ্রাণীর বিয়ে করতে হাঙ্গা করতে যাবো না, গুণ টুন তো থাকতো, ঠিক আছে। তো মনে করেন যে এই যে যারা যারা এখানে ইনভেস্ট করবে, তারা কি এত পাগল হয়ে গেছে যে ইউনূস আর আশিকের কথায় জানে যে ইনভেস্টমেন্ট যারা করে তারা অত বোকা না, যারা ইনভেস্ট করে অত বোকা না, বুঝতে পারছেন। এরা যে মনে করতে হাসি গেছে, ওইলে যে পোলা মানে কোনো 10টা টাকা বিদেশি ফান্ড গোষ্ঠী মারেন। ইন্দ্রাণী ভাষায় মুখ খারাপ করতে পারতেছি না, আজকে আমার মুখে আটকে যাইতেছে কেন বুঝলাম না, গালি গেলে মুখে আটকে যাইতেছে। শুনেন, আপনারে বলি, জামাত ইনভেস্ট করছে 10 টাকা, বিএনপি ইনভেস্ট করছে 10 টাকা, হ্যাঁ, তো যারাই দখলে ক্ষমতায় তারা ইনভেস্ট করে না, তো 7 সমুদ্র 13 নদী পার করে এসে ইনভেস্ট করে এত পাগল হয়েছে, দুনিয়ার ইনভেস্টররা এত পাগল মনে হয়। একটা শিশু তো চকলেট দেওয়ার আগে 3বার করে চিন্তা করে যে আরে চকলেটটা এরাতে দেওয়া যাবে কিনা, আর কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা আসবে, বরং যারা বিনিয়োগ করছে তারা কিভাবে তুলে নিয়ে যাবে, ওই যে বিহাইন্ড দ্য স্ক্রিনে 29 মিলিয়ন নাকি 29 বিলিয়ন, সেই টাকা কেমনে নিবে তারা সেই চিন্তায় আছে। বাংলাদেশে শেখ হাসিনা আসার আগে একটা টাকা ইনভেস্ট হবে না, একটা টাকা কেউ করবে না, কারণ মানুষ এত পাগল হয় নাই। তবে ওই যে বললাম, বাংলাদেশের জনগণ বুঝে গেছে, তারা এখন পুটকি হাতাইতেছে, নিজের কপাল থাপড়াইতেছে, আর নিজেই নিজেরে গালি দিতেছে যে কি করলাম গো শেখ হাসিনারে খেদাইয়া, কি করলাম গো। ওটা শুনেন, ওই জামাতেরাও না যখন দোকানে শাটারটা নামায় বাড়িতে যাইতে সময় মনে মনে কয় হাই হাই রে কি কামড়া করছি শেখ হাসিনারে খেদায়, কারণ কর্মচারী বেতন দিতে পারতেছে না, তার কর্মচারী তো অর্ধেক বিদায় করছে। মানে এখন আওয়ামী লীগ খেদানোর পরে বিএনপি এবং জামাত যারা করে, জামাইয়ের আগে যারা বছরে 12বার দাওয়াত দিত, 2বার দাওয়াত দেয় না, সেই খবর আমরা জানি, আমরা কিন্তু ঘরের খবর জানি। তাই শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে, এটাই সত্য।